যাকে আপনি ভালোবাসেন সে যদি আপনাকে ইগনোর করে, তাহলে এই নকশাটা আপনি সাথে রাখবেন। এই যে নকশাটা, সে আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, সে আপনার জন্য বেকারার হয়ে যাবে, সে আপনার জন্য পাগল হয়ে যাবে। অনেক সময় আছে কি জানেন, একজন আরেকজনকে প্রচুর পরিমাণে মহাব্বত করেন, ভালোবাসেন, আপনি তাকে অত্যন্ত ভালোবাসেন, আর আপনার ইনস্ট্রাকশন, আপনার দিক নির্দেশন হচ্ছে তাকে আমি আমার জীবন সাথী বানাবো। আপনার জীবনে অনেক সুযোগ ছিল, ইচ্ছে করলে তার সাথে আপনি অবৈধ কাজ করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। কেন করেন নাই? আপনার ইচ্ছে হলো আমি হারামভাবে তার সাথে এরকম কাজ করব না, তাকে আমি বিবাহ করে লাইফ পার্টনার বানিয়ে তারপর তার সাথে আমি এই জায়েজভাবে আমি কাজ করব। কিন্তু যাকে নিয়ে আপনার এত কল্পনা জল্পনা, যাকে নিয়ে আপনার ঘর সাজানোর প্ল্যান করতেছেন, কিন্তু সেই মানুষটা তো আপনার সাথে প্রতারণা করতেছে, সেই মানুষটা তো আপনার সাথে চিট করতেছে, তার কল্পনার আপনার কল্পনা তো একরকম না। সে চিন্তা করলো, ওই নারীটা চিন্তা করলো ছেলেটার টাকা পয়সা আছে, কিছু টাকা পয়সা খেয়ে টেয়ে তারপর আমি তাকে ছেড়ে দিব। আমি সব নারীদেরকে আমি দোষারোপ করি না, আবার অনেক নারী আছে ছেলেটাকে মন থেকে ভালোবাসে, মোহাব্বত করে, তাকে পাওয়ার জন্য অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে, কিন্তু তারপরে ছেলেটা তার সাথে প্রতারণা করে। এগুলা কিন্তু ছেলে মেয়ে মিলেই কিন্তু কাজ হয়। একজন আরেকজনের প্রতি টান থাকে, আবার আরেকজন একটু দুর্বল থাকে, আবার ভালোবাসে, মোহাব্বত করে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি যে কথাটা বলতেছিলাম, যাকে আপনি এত ভালোবাসেন, ছেলে বলেন আর মেয়ে বলেন, যাকে আপনি এত মোহাব্বত করেন, আপনাদের সম্পর্কটা অনেক দিনের সম্পর্ক, এখন আপনি দেখতেছেন যে তার মাঝে একটু ইগনোর একটা প্রভাব পড়ে গেছে। সে এখন আর আমাকে আগের মতো গুরুত্ব দেয় না, আগের মতো আমার সাথে আর কথা বলে না। আগে আমি যদি ফোন না ধরতাম আমাকে প্রতিনিয়ত 10টা 20টা ফোন দিত, পাগল হয়ে যেত, অস্থির হয়ে যাইত। আর এখন সারা দিন যে আমাকে একটা মিস কল পর্যন্ত দেই না। এখন যদি আপনি বুঝতে পারেন যে এই ছেলেটা আপনাকে ইগনোর করতেছে, এই ছেলেটা আপনার থেকে চলে আসার জন্য চেষ্টা করতেছে, সে আপনাকে আর আগের মতো মোহাব্বত করে না, আগের মতো আপনাকে আর ভালোবাসে না, তাহলে মা এই নকশাটা খুবই কার্যকারী। এটা শুধু খালি আপনি শরীরে রাখবেন, আর এই নকশাটার মাঝে শুধু খালি তার নামটা লিখবেন, এতটুকুই, আর কিচ্ছু না। দেখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অনেক মানুষের উপকার হয়েছে। আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই। আমার এক ভাই, আমি আপনাকে দেখাই, আমার এক ভাই সৌদি আরব থাকে, সে আমাকে আজকেই সে আমাকে ফোন দিয়েছেন যে হুজুর আপনি যে নকশাটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার স্ত্রী চলে আসছে। এই যে দেখেন, এই যে আমি আসলে দেখবেন কিনা জানি না, এই যে দেখেন, দেখা যায়নি। সে লেখছে, ভাই আমাদের জন্য দোয়া করবেন, আমি তাকে ফিরে পেয়েছি, আপনার দ্বারা হয়তো তাকে পাইছি, আপনার জন্য দোয়া রইল মন থেকে। আসলে আমাকে কথা বলার পর আমি বললাম, না ভাই আপনি আমার জন্য পান নাই, আমি হচ্ছে ওসিলা, আর কবুল করার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি হচ্ছে সর্বোচ্চ ওসিলা, আমি এনে দিতে পারবো 100%, এটা ভুল ধারণা। অনেকে আছে কি জানেন, আমাদের কাছ থেকে অনেকে তার ভালোবাসার মানুষ অথবা ধরেন স্ত্রী, তার প্রিয়তমা স্ত্রী তার কাছ থেকে চলে গেছে, যে কাজটা আমি করছি এটা কিন্তু তার স্ত্রী, সে প্রবাসে থাকে, তার স্ত্রী কি করছেন, আরেকজনের কাছে আরেকজনের সাথে চলে গেছেন। এখন সে বলতেছে হুজুর আমি তো আমার স্ত্রীকে মনে প্রাণে ভালোবাসি, আপনি কষ্ট করে তাকে আপনি এনে দেন। চিন্তা করলাম এটা তো জায়েজ কাজ, স্ত্রীকে স্বামীর কাছে এনে দেওয়া এটা তো সওয়াবের কাজ। সে তাকে ডুবাই, আমি তাকে নকশাটা পাঠাইলাম, লিখে পাঠাইলাম। আমি বললাম এই নকশাটা শুধু আপনার পাশে রাখবেন, সাথে রাখবেন, মানিব্যাগে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে একটা ফল পাবেন। আলহামদুলিল্লাহ মাত্র 4-5 দিনের ভিতরে তার স্ত্রী আবার তার কাছে চলে আসছে। যাই হোক, তো সম্মানিত হাজিরিন, যদি আপনি এমনটা দেখেন যে যাকে এত ভালোবাসেন, মোহাব্বত করেন, এখন সে ইগনোর করতেছে, সম্পর্কটা রাখতে চাইতেছে না, তাহলে আমি আপনাকে বলবো হাই হতাশ করে কোনো লাভ নাই, কান্না করে কোনো লাভ নাই। আপনি নকশাটা ব্যবহার করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে নকশাটা ব্যবহার করার পরেও যদি না আসে, তাহলে মা একটা কথা আছে যে চেষ্টা করলেন, অনেক সময় আছে যে চেষ্টা করলেও কিন্তু উপায় হয় না।
অনেক সময় আছে যে আপনি এত লেখাপড়া করেছেন কিন্তু আপনি পরীক্ষার হলে যখন ঢুকলেন আপনার কমন প্রশ্ন আসে নাই, তারপরও নিজের মনটাকে বোঝানো যায় যে আমি চেষ্টা করেছি ওর জন্য, তাকে পাইলাম না, নিজের মনটাকে বোঝানো যায়। আর না পাওয়ার পিছনে অনেক কারণও আছে। মনে রাখতে হবে এই চেষ্টা পরিশ্রম করার পরেও আপনার টাকা পয়সা খরচ হওয়ার পরে যদি তাকে না পান, তাহলে বুঝতে হবে এটার ভিতরে একটা কল্যাণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কল্যাণ চাই বিদায় এই নারীটা আপনার জীবনে আসলে হয়তো বা আপনার বিপদগামী হতে পারে, আপনার আরো কষ্ট হতে পারে। এই পুরুষটা আপনার জীবনে আসলে হয়তো বা আপনার আরো বেশি কষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ পাক আপনার কল্যাণ চাই বিদায় এই নারীটাকে আপনার কাছে দেন না। তা সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বলবো, কারণ আপনি যাদেরকে ভালোবাসেন, প্রিয় মানুষ যদি চলে যায় নিজেকে খুবই একা মনে হয়, অস্থিরতা কাজ করে। আপনি শ্বাস নিঃশ্বাস নিতে আপনার বড় কষ্ট হয়, কারণ তাকে তো আপনি জীবন থেকে ভালোবাসছেন, তাকে তো আপনি জীবন সাথী হিসাবে ভালোবাসছেন। আর সে যদি আপনাকে ছেড়ে চলে যায়, মনে করেন খাবার দাবার বন্ধ করে দেন, ঘুম তন্দা নিদ্রাতে একেবারেই শেষ, তাহলে আমি আপনাকে বলবো এই নকশাটা আপনি কমাস কম ব্যবহার করতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনাদের কিছু টাকা পয়সা খরচ হবে, কারণ ভাই এখানে অনেক প্রচুর পরিমাণে লেখালেখি আছে, তারপরে কিছু লেখালেখি, কিছু তদবির, তারপরে এগুলা পরে ফু দিতে হয়, কিছু আছে। এই নিয়মতান্ত্রিকভাবে আপনি যদি এটা ব্যবহার করেন, আমার মনে হয় এটা হলো সর্বোচ্চ উসিলা। অনেকে এটা করে ফল পেয়েছে, এটা আমার কোনো কথা নয়। আপনার যদি প্রয়োজন মনে হয় আমি ওদের নাম্বার আপনাকে দিয়ে দিতে পারবো, যারা আমার কাছ থেকে কাজ নিয়েছেন। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে প্রত্যেকটা কাজেরই কিন্তু দুইটা দিক আছে, ভালো আছে খারাপও আছে। তা আমার দ্বারাতে যে 100% হবে এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। কিন্তু হ্যাঁ, আলহামদুলিল্লাহ মন থেকে কাজ করি, একটা মানুষ যেহেতু বড় আশা নিয়ে আসছে একটা রেজাল্ট যেন পায়, তারপরে যদি আপনি না পান ভাই, এতে করে আমাকে আপনারা দোষারোপ করবেন না, আমাকে আপনারা গালিগালাজ করবেন না। কারণ আমি আগেই বলে দিই আপনি যখন খেলার মাঠে যখন নামছেন, হারবেন নাইলে জিতবেন, এটাই স্বাভাবিক। আপনি যে জিতবেন আপনার চলে আসবে বিষয়টা কিন্তু এমন না, আসতে পারে নাও আসতে পারে। কিন্তু হ্যাঁ, এটা হলো আকর্ষণীয় নকশা, বশ করার নকশা। স্ত্রী চলে গেছে, তাকে ফিরিয়ে আনা, মোহাব্বতের মানুষ চলে গেছে, যাতে করে নকশাটা যখন আপনি ব্যবহার করবেন, এটার কাজই হলো ওই মানুষটাকে আপনার প্রতি দুর্বল করবে, আপনার প্রতি আকৃষ্ট করবে, আপনার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা কাজে লাগাবে, যাতে করে সে আপনার কাছে চলে আসে। যেহেতু অনেকের এইরকম প্রমাণ হয়েছে, অনেকে এইরকম চলে আসছে, এই জন্য আমি আপনাদেরকে বলি এটা আপনারা ব্যবহার করবেন। আর বিশেষ করে আমরা চাই ভালোবাসাটা যেন সুন্দর হোক, একে অপরের প্রতি যেন মোহাব্বত ভালোবাসাটা যেন গভীর হয়। আমরা চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক দান করুন।